বাংলাদেশের চলচ্চিত্র জগতের সবচেয়ে বড় নায়ক টলিউড কিং খ্যাত শাকিব খান। সারা দেশে কোটি মানুষের ভালোবাসা, তার খ্যাতি তাকে দিয়েছে অন্য উচ্চতা। কিন্তু আজ তিনি ভীষণ একা। যাদের তিনি সবচেয়ে কাছের ভেবেছিলেন, যাদের জন্য তিনি নিজের জীবন গড়ে তুলেছিলেন, আজ তারাই নেই তার পাশে। বরং অভিযোগ তারা বেঈমান। অপু বিশ্বাস এবং শবনম বুবলি দুজনকেই শাকিব খান আজ বেঈমান বলে অভিহিত করেছেন। কিন্তু কেন? আজকের এই ভিডিওতে আমরা জানাবো শাকিব খানের হৃদয় ভাঙার কাহিনী, একজন সুপারস্টারের জীবনের অন্তরালের গল্প। চলুন তাহলে শুরু করা যাক। কিছুদিন আগেই শাকিব খান প্রকাশ্যে এক আবেগঘন বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন, অপু বুবলি দুজনেই বেঈমান, দুজনেই আমার বিপদ দেখে আমার কাছ থেকে সরে পড়েছে। আজকের দিনে তাদের দুজনের সবচেয়ে বেশি পাশে থাকার কথা, কিন্তু তারা নেই। তারা সব সময় আমার কাছে থেকেছে সুবিধার জন্য, আমার নাম, আমার টাকা পয়সা, আমার খ্যাতির জন্য। কিন্তু আজকে যখন সারা দেশ আমাকে নিয়ে নানা বাজে মন্তব্য করছে, তখন তারা একেবারেই চুপ। ভাবুন তো, একজন মানুষ যিনি জীবনভর মানুষের বিনোদনের জন্য কাজ করেছেন, যিনি পরিবারের জন্য লড়াই করেছেন, আজ তিনি বলছেন আমার পাশে কেউ নেই, শুধু আমার দুই সন্তান জয় আর বীরই আমার আসল শক্তি। চলুন ফিরে যাই অতীতে। বাংলাদেশের সিনেমা প্রেমীরা একসময় একজুটি নিয়েই মাতোয়ারা ছিল, শাকিব খান আর অপু বিশ্বাস। তাদের প্রেমের রসায়ন শুধু পর্দায় নয়, বাস্তব জীবনেও ধরা দিয়েছিল। তারা লুকিয়ে বিয়ে করেছিল, কিন্তু সেই খবর দীর্ঘদিন গোপনেও ছিল। সবকিছু পাল্টে যায় 2017 সালে। একদিন লাইভ টিভি প্রোগ্রামে হাজির হন অপু বিশ্বাস। তিনি জানান তিনি শাকিবের স্ত্রী, আর তার কোলে ছিল তাদের সন্তান জয়। এই খবর শুনে পুরো দেশ অবাক হয়ে যায়। সোশ্যাল মিডিয়ায় ঝড় ওঠে। কেউ বলেন শাকিব প্রতারক, কেউ বলেন অপু প্রতারক। কিন্তু কখনো শাকিব চুপ ছিলেন। কেন তিনি চুপ ছিলেন? কেন তিনি অপুর পাশে দাঁড়াননি? এটা আজও প্রশ্ন। অপু বিশ্বাস অবশ্যই সবসময় দাবি করেছেন তিনি শাকিবকে ভালোবেসেছিলেন। কিন্তু এখন প্রশ্ন, যখন শাকিব বিপদের মুখে, কেন তিনি চুপ? কেন তিনি শাকিবের বিপক্ষে একটিও কথা বলছেন না? দর্শকবৃন্দ, আপনাদের আমি প্রশ্ন করি, অপু বিশ্বাস কি সত্যিই শাকিব খানের জন্য একজন বিশ্বস্ত সঙ্গী ছিল, নাকি সবসময় তার সুবিধার জন্যই তিনি সব করেছেন? অপুর সাথে সম্পর্ক ভেঙে যাওয়ার পর ধীরে ধীরে শাকিবের জীবনে আসেন আরেকজন নায়িকা, শবনম বুবলি। সিনেমার শুটিং থেকে শুরু, তারপর ঘনিষ্ঠতা। অনেকেই বলেছেন শাকিবের জীবনে বুবলি এসেছে শুধু পর্দার জুটি হিসেবে, কিন্তু আসল ঘটনা ছিল আরও গভীর। বুবলি এবং শাকিবের সম্পর্কের ফলেই জন্ম নেয় তাদের সন্তান শেহজাদ খান বীর। এই খবরও দীর্ঘদিন গোপন রাখা হয়, শেষ পর্যন্ত সত্য প্রকাশ পায়। আজ যখন শাকিব খান কঠিন সময় পার করছে, তখন বুবলিও চুপ। তিনি প্রকাশ্যে এসে শাকিবের পক্ষে কিছু বলছেন না। শাকিবের অভিযোগও তাই, তারা দুজনেই শুধু সুবিধার সময় আমার পাশে থাকছেন, কিন্তু যখন আমি একা হয়ে গেছি তখন কেউ পাশে নেই। দর্শকবিন্দু, আপনাদের কাছে প্রশ্ন, বুবলি কি সত্যি একজন ভালো সঙ্গী ছিলেন, নাকি শাকিব খানের খ্যাতির আলোয় তাকে কাছে টেনেছিল? আজ শাকিব খান স্পষ্ট করে বলেছেন, আমি চাই না আর কাউকে আমার পাশে রাখতে, আমি চাই না বেঈমানদের সাথে জীবন করতে, আমি শুধু আমার দুই সন্তান জয় আর বীরকে নিয়েই থাকতে চাই। ভাবুন তো, একজন সুপারস্টার যার চারপাশে হাজারো ভক্ত, কোটি টাকার সিনেমা, কিন্তু তার জীবনের আসল সত্যিকারের সুখ কেবল তার দুই সন্তান। এটাই আসল শিক্ষা। খ্যাতি, অর্থ, নাম হয়তো অনেক কিছুই দেয়, কিন্তু দিন শেষে পাশে থাকবে কেবল রক্তের সম্পর্ক, সন্তানের ভালোবাসা। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন এত সমালোচনা হচ্ছে? কেন আজ শাকিব খান এতটা একা হয়ে গেছে? সোশ্যাল মিডিয়ায় একদিন তাকে নিয়ে চলছে আলোচনা, কটূক্তি। নিউজ হেডলাইনগুলো কেবল কেলেঙ্কারি আর ব্যক্তিগত জীবনের গল্পে ভরা। মানুষ ভুলে যাচ্ছে তিনি বাংলাদেশের সবচেয়ে সফল নায়ক। এটাই আসল সত্য। খ্যাতি যেমন আসে, প্রশংসা তেমন আনে সমালোচনাও। আজ শাকিব সেই তীব্র ধাক্কা সামলাচ্ছেন একা। এখন আমি আপনাদের কাছে প্রশ্ন রাখি, যদি আপনাদের জীবনে এমন হতো, যাদেরকে আপনারা সব দিয়ে দিয়েছেন, তারা যদি বিপদের দিনে পাশে না দাঁড়াতো, তাহলে আপনারা কি করতেন? আপনারাও কি তাদের বেঈমান বলতেন? অথবা অন্যভাবে বলি, আপনারা কি মনে করেন শাকিব খানের জীবনে আজ অপু বা বুবলির জায়গা আছে, নাকি শাকিব একাই থাকা উচিত? কেবল সন্তানদের নিয়ে কমেন্টসে লিখে জানান আপনাদের মতামত, কারণ এই আলোচনা শুধু শাকিব খানের নয়, এটা আমাদের সবার জীবনের একটা শিক্ষা। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস বেশি বেশি করে শেয়ার করবেন, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।